রাজ জানতে চাইলেন ক্লাবে সিলেকশন প্রক্রিয়াটা কেমন আর ক্লাব থেকে জাতীয় দলে ওঠার পথটা কিভাবে হয়। ভেঙ্কটেশ আইয়ারের মতে ক্লাবে সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার ধৈর্য। আমরা ১৫০ কোটির দেশে থাকি, কিন্তু জাতীয় দলে জায়গা হয় মাত্র ১৬ জনের, তাই ধাপে ধাপে এগোতে হয়। আমি প্রথমে শুধু ক্লাবে খেলতাম, সন্ধ্যায় প্র্যাকটিস করতাম। ক্লাব ম্যাচে ভালো খেললে টুর্নামেন্টে সুযোগ মেলে। আমি ইনডোর থেকে এসেছি, ওখানে অনেক ইন্টার ক্লাব টুর্নামেন্ট হয়, সেখানে ভালো করলে ইনডোর টিমে জায়গা পাওয়া যায়। এরপর বুঝতে পারা যায় প্রফেশনাল ক্রিকেট আসলে কি। ইন্দোর মধ্যপ্রদেশের একটা ডিভিশন, যেমন ভোপাল, সাগর, রেওয়া ইত্যাদি। ডিভিশনগুলোর মধ্যে ইন্টার ডিভিশন টুর্নামেন্ট হয়, সেখানে ভালো করলে স্টেট টিমে ডাক আসে। স্টেট লেভেলে উঠলেই তুমি প্রফেশনাল ক্রিকেটার, কারণ তখন থেকে ম্যাচ প্রতি পারিশ্রমিক পাওয়া যায়। রাজ প্রশ্ন করেন, পারিশ্রমিক নির্ধারণ করে কে? ভেঙ্কটেশ উত্তর দেন, হ্যাঁ, জুনিয়রদের জন্য কম, সিনিয়রদের জন্য বেশি। আমি স্টেট ম্যাচ প্রতি প্রায় ২.৫ লাখ টাকা পেতাম। রাজ জানতে চাইলেন কতগুলো ম্যাচ হয়। ভেঙ্কটেশ বলেন, রঞ্জিতে বছরে প্রায় ৮টা লিগ ম্যাচ হয়, এছাড়া ৮টা টি-20 আর ৮টা ওয়ানডে ম্যাচও হয়। ভালো করলে নকআউটেও খেলতে পারেন। স্টেট লেভেলে ভালো পারফর্ম করলে আপনাকে জোনাল টিমে নেওয়া হয়, এরপর জাতীয় দলে। রাজ প্রশ্ন করেন, আপনি যদি স্টেট সার্কিটে ভালো করেন, তাহলে কিভাবে বুঝবেন যে আপনি আইপিএল টিমের নজরে এসেছেন? ভেঙ্কটেশ বললেন, প্রত্যেক আইপিএল টিমের আলাদা স্কাউটিং টিম আছে। তারা সারা বছর বিভিন্ন টুর্নামেন্ট, আন্ডার-19, আন্ডার-25 সব স্তরের ক্রিকেটই পর্যবেক্ষণ করে। রাজ প্রশ্ন করেন, এই স্কাউটিং টিমগুলো কি সারা বছর কাজ করে? ভেঙ্কটেশ বললেন, হ্যাঁ, তারা দেশ বিদেশের টুর্নামেন্ট, সিপিএল, টি10, ভাইটালিটি ব্লাস্ট এ সব জায়গায় খেলোয়াড় খোঁজে। যাদের পারফরম্যান্স ভালো লাগে তাদের রিপোর্ট করে টিমে নেয়।